আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। বাংলাদেশ পোল্ট্রি হেলথ সেন্টার থেকে প্রতিদিনের মতো আজকে আসি আমি জুয়েল সরকার আপনাদের সাথে হাঁস মুরগি বাচ্চা ও ডিমের বাজার জানিয়ে দেওয়ার জন্য। আপনারা অনেকে কমেন্ট করেছেন বা ফোন করেছেন, স্যার মুরগির বাজারের সাথে ডিমের বাজারটাও তুলে ধরবেন, তাতে আমরা উপকার হবে। আপনাদের উপকারের জন্য ডিমের বাজারটাও এই ভিডিওতে আমরা তুলে ধরছি। তার একটি কথা, অনেকেই আমাদের কাছে ফোন করছেন, কোন বাচ্চা উঠাবো স্যার, এখন কোন বাচ্চা উঠালে লাভ হবে, কোন বাচ্চা উঠালে লস হবে, এটা আপনারা অনেকে জানতে চেয়েছেন। তো আপনারা বর্তমান 1 নম্বরে হাঁসের বাচ্চা উঠাবেন না। যদি কেউ মনের ভুলেও উঠান হাঁস এই গরমের মধ্যে, তাহলে খাইতে হবে বাঁশ। এই গরমের মধ্যে মনের ভুলেও কখনো হাঁস উঠাবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি সোনালি বাচ্চা উঠান, কালার বাট উঠান, ব্রাউন কক উঠান, এক কথায় যদি কক উঠান, তাহলে আপনারা কিছু টাকা লস হবে। আর যদি আপনারা পোলট্রি উঠান, তাহলে আপনাদের লাভ না হলেও লস হবে না, সমান সমান হবে। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। তো আজকে লাল ডিমের বাজার যাচ্ছে 8 টাকা 50 পয়সা থেকে 9 টাকা পিস। সাদা ডিমের বাজার যাচ্ছে আজকে 8 টাকা থেকে 8 টাকা 40 পয়সা পিস। হাঁসের ডিমের বাজার যাচ্ছে 12 টাকা থেকে 13 টাকা পিস। কোয়েল পাখির ডিমের বাজার যাচ্ছে 2 টাকা 70 পয়সা থেকে 3 টাকা পিস। তো এই ছিল আজকের ডিমের বাজার। এখন আপনাদেরকে জানাবো কী কারণে কমছে না বাচ্চার দাম। আপনারা জানেন, যখন সোনালী মুরগি ছিল 300 টাকা 320 টাকা কেজি, কালার বাট ছিল 270 টাকা 260 টাকা 280 টাকা কেজি, তখন বাচ্চা ছিল 50 থেকে 55 টাকা পিস। এখন কালার বাট হয়েছে 200 টাকা কেজি, সোনালী হয়েছে 250 টাকা কেজি। কেজিতে 50-60 টাকা কমে গিয়েছে, 70-80 টাকা কমে গিয়েছে, কোনো ক্ষেত্রে কেজিতে 80-90 টাকা কমে গিয়েছে। কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে বাচ্চার দাম 1 টাকা কমেনি। কী কারণে কমেনি? এটা আসল রহস্য হচ্ছে যে যখন 300 টাকা কেজি সোনালী ছিল, তখন আপনারা বাচ্চা যেভাবে নিছেন, এখন সোনালী 250 টাকা 40 টাকা কেজি, কালার বাট 200 টাকা 210 টাকা কেজি, ঠিক বাচ্চা আপনারা এভাবে নিতেছেন। যদি কোনো প্রান্তিক খামারিরা এভাবে বাচ্চা না ওঠাতো, হুড়াহুড়ি করে বাচ্চা না নিত, তাহলে অটোমেটিকভাবে বাচ্চার দাম কমে যেত। তা আমরা হ্যাচারি মালিককে বা হ্যাচারি ম্যানেজারকে জিজ্ঞাসা করেছি যে আপনারা বাচ্চার দাম কেন কমাচ্ছেন না। ওনা আমাদেরকে জানাচ্ছে যে যখন মুরগি 300 টাকা কেজি ছিল, বাচ্চা যেভাবে খামারিরা নিতেছে, এখন মুরগি 200 টাকা 210 টাকা কেজি কালার বাট, ঠিক খামারিরা বাচ্চা এভাবে নিতেছে। তা আপনাদের কারণে বাচ্চার দাম কমতেছে না। কালাবাট মুরগির দাম কেজিতে 50-60 টাকা কমে গিয়েছে। আপনারা কেন এখন বাচ্চা নিচ্ছেন? আপনারা বাচ্চা না বন্ধ করুন, দেখবেন অটোমেটিকভাবে বাচ্চার দাম কমে যাবে। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। আজকে বাচ্চার বাজার যাচ্ছে পোলট্রি মুরগির বাচ্চা 35 টাকা থেকে 40 টাকা পিস, সোনালি বাচ্চা 40 টাকা থেকে 45 টাকা পিস, কালারবাট বাচ্চা 50 টাকা থেকে 53 টাকা পিস। এই ছিল বাচ্চার বাজার। তো এখন জানাচ্ছি পোলট্রি মুরগির বাজার। পোলট্রি মুরগি আজকে বিক্রি হচ্ছে 145 থেকে 155 টাকা কেজি। তবে যেগুলো অসুস্থ, এগুলো বিক্রি করতে পারবেন 110 থেকে 125 টাকা কেজি। আর যেগুলো কেজির নিচে, এগুলো আপনারা বিক্রি করতে পারবেন 90 থেকে 100 টাকা কেজি। তো এই ছিল আজকে সমগ্র বাংলাদেশের পোলট্রি মুরগির বাজার। এখন আপনাদেরকে জানাবো সোনালী মুরগির বাজার। সোনালী মুরগি আজকে সমগ্র বাংলাদেশ ফার্ম থেকে বিক্রি হচ্ছে 240 টাকা থেকে 255 টাকা কেজি। এই ছিল সোনালী মুরগির বাজার। এখন জানাচ্ছি আপনাদেরকে আজকের কালাবাট মুরগির পাইকারি বাজার। কালাবাট মুরগির পাইকারি আজকে বাজার যাচ্ছে 200 টাকা থেকে 220 টাকা কেজি। তো এই ছিল আজকের সমগ্র বাংলাদেশের কালাবাট মুরগির পাইকারি বাজার। এখন জানাচ্ছি আপনাদেরকে ব্রাউন কক মুরগির পাইকারি বাজার। ব্রাউন কক মুরগি আজকে সমগ্র বাংলাদেশ বিক্রি হচ্ছে 235 থেকে 250 টাকা কেজি। তো এই ছিল আজকে সমগ্র বাংলাদেশের ব্রাউন কক মুরগির পাইকারি বাজার। জানিয়ে দিব পিকিং স্টার 13 হাঁসের বাজার। পিকিং স্টার 13 হাঁস আজকে সমগ্র বাংলাদেশ বিক্রি হচ্ছে 170 থেকে 190 টাকা কেজি। এর ভিতরে বিক্রি হচ্ছে পিকিং স্টার 13 হাঁস। আশা করি বুঝতে পারছেন। এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সাদা লেয়ার মুরগির বাজার। সাদা লেয়ার মুরগি আজকে ফার্ম থেকে বিক্রি হচ্ছে 230 টাকা থেকে 240 টাকা কেজি।
এই ছিল সাদা লেয়ার মুরগির বাজার। এখন আপনাদেরকে জানাবো লাল লেয়ার মুরগির বাজার। লাল লেয়ার মুরগি আজকে ফার্ম থেকে বিক্রি হচ্ছে 260 টাকা থেকে 280 টাকা কেজি। এর ভিতরে বিক্রি হচ্ছে সমগ্র বাংলাদেশ লাল লেয়ার মুরগির বাজার ফার্ম থেকে পাইকারি। আশা করি বুঝতে পারছেন। এখন আপনাদেরকে জানিয়ে দেব দেশি মুরগির বাজার। দেশি মুরগি আজকে আপনারা যেটা বাসা বাড়িতে রেখে ধান চাল খেয়ে বড় করছেন সেটা বিক্রি করতে পারবেন 550 থেকে 600 টাকা কেজি। আর যেটা আপনারা সোনালির মতো ফিট খাইয়ে পালন করছেন এটা বিক্রি করতে পারবেন 300 টাকা থেকে 320 টাকা কেজি। তো এই ছিল দেশি মুরগির বাজার। এখন আপনাদেরকে জানিয়ে দেব রাজাহাঁসের বাজার। রাজাহাঁস আজকে ফার্ম থেকে বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা কেজি। তো এই ছিল রাজাহাঁসের বাজার। এখন জানাচ্ছি আপনাদেরকে চীনা হাঁসের বাজার। চীনা হাঁস আজকে সমগ্র বাংলাদেশে বিক্রি হচ্ছে 400 থেকে 440 টাকা কেজি। তো এই ছিল চীনা হাঁসের বাজার। এখন আপনাদেরকে যেটা জানাবো সর্বশেষ টার্কি মুরগির বাজার। টার্কি মুরগি আজকে সমগ্র বাংলাদেশে বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা কেজি। তো এই ছিল টার্কি মুরগির বাজার। তো এতক্ষণ আমি যে বাজারটা আপনাদেরকে দিয়েছি, যেহেতু কাঁচামাল কোনো এলাকা ভিত্তিক 5-10 টাকা ডিসকাউন্ট হতে পারে, তাই বলে কেউ খারাপ মন্তব্য করবেন না। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি জুয়েল সরকার এখন বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে একটি কথা বলে দিচ্ছি, যদি আপনাদের মুরগি পালন করা অবস্থায় কোনো প্রকার অসুস্থতা দেখা দেয়, এই যে আমি স্ক্রিনে দেওয়ার নাম্বারটি দিয়ে দিছি, আপনারা এই নাম্বারে ফোন করবেন। ফোন করে আমাদের প্রতিষ্ঠানে নক দিবেন। আমাদের প্রতিষ্ঠান আপনার কাছে ভিডিও চাবে, আপনারা ভিডিও দিবেন। দাম বলবে, যদি আপনাদের দামে পছন্দ হয় তাহলে আপনার কাছে আইডি কার্ড চাবে। আইডি কার্ড এই কারণেই চাবে, আইডি কার্ড দেওয়া আপনার জন্য উত্তম। আমাদের প্রতিষ্ঠান আপনার আইডি কার্ড নিয়ে আপনার নামে একটা ফাইল তৈরি করবে। যদি 1 বছরের ভিতরে আপনার 3টা বেচে যদি কোনো ক্ষতি হয়ে যায়, আগুন লেগে পুড়ে যায়, বন্যা পানিতে মারা যায়, কেউ বিষ প্রয়োগ করে আপনার মুরগি সব মেরে ফেলে, 3টা বেচে যদি আপনার ক্ষতি হয়ে যায়, তা আমাদের কোম্পানি থেকে আপনি কিছু টাকা ক্ষতিপূরণ পাবেন। 3টা বেচে যদি আপনার 2 লক্ষ টাকা ক্ষতি হয়ে যায়, 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন। 3টা বেচে যদি আপনার 4 লক্ষ টাকা ক্ষতি হয়ে যায়, 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন আমাদের প্রতিষ্ঠান থেকে। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। এখন আপনি আমাদের প্রতিষ্ঠানে বিক্রি করবেন না বাইরে বিক্রি করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার মুরগি আপনার যেখানে খুশি সেখানেই বিক্রি করতে পারবেন। আমাদের প্রতিষ্ঠানে বিক্রি করলে আপনার গাড়ি মিস হবে না, আপনার সাথে নয়সে কোনো কথা বলবে না। যেটা বলবে কথা কাজে সেটা মিল পাবেন। আশা করি বুঝতে পারছেন। আপনাদের সকলকে আমার সালাম জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আপনার প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন, আপনার আব্বু আম্মু যদি বেঁচে থাকে অবশ্যই তাদের প্রতি খেয়াল রাখবেন। আপনার সকলকে আবারও নামাজের দাওয়াত দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।